একাত্তরে ছিল স্বাধীনতা অর্জনের লড়াই, আর 24 ছিল স্বাধীনতার রক্ষার লড়াই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু হোসেন, ছাত্র আন্দোলন প্রতিনিধি, আবু সাইদের বড় ভাই। তো আসলে বর্তমান যে সরকার গঠিত হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র জনতা যে রক্ত দিয়ে যে ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করে ফেসিবাদকে পাড়াতে সক্ষম হয়েছে, তার বিনিময়ে কিন্তু আজকে যদি ফেসিবাদী সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতো, বাংলাদেশের নির্বাচন হতো না, তারাই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতো। তো এখানে যে ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা ছিল, হাসিনার বিরুদ্ধে তারা রাজপথের নাম ছিল, কিন্তু একটা ন্যায় ইনসাফের একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখা যায়। বর্তমান নির্বাচনের মাধ্যমে বিএনপি তথা তারেক রহমানের সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। আমরা আশা করি উনি জুলাই শহীদের যে স্থির আকাঙ্ক্ষা ছিল, তার আলোকে উনি রাষ্ট্র পরিচালনা করবেন এবং জুলাই শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল ন্যায় নীতি এবং বৈষম্যহীন বাংলাদেশ, তা প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবেন। আর আমরা জুলাই শহীদ এবং 1971 সালের মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযুদ্ধে যারা জীবন উৎসর্গ করেছে তারা এবং জুলাই শহীদদের যে আত্মত্যাগ, পুরোটা একে অপরের সাথে পরিপূর্ণ। এখানে আওয়ামী ফেসিবাদের লোকজনেরা, দোসরেরা এখানে ভিন্নভাবে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সাথে জুলাই 24-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে জুলাই শহীদ এবং জুলাই যোদ্ধাদেরকে মুখোমুখি দাঁড় করাইয়ে জুলাইকে প্রশ্নবিদ্ধ করতে চায়। 1971 সালে মহান মুক্তিযোদ্ধারা তাদের জীবন উৎসর্গ করে আমাদেরকে একটা স্বাধীন সার্বভৌম দেশ উপহার দিয়েছিল। সেই স্বাধীন সার্বভৌম দেশের সেই স্বাধীনতাকে লুণ্ঠন করেছিল আওয়ামী লীগ। 24-এর জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার রক্ত দিয়ে সেই স্বাধীনতাকে নতুনভাবে পুনরুদ্ধার করেছে। 71 ছিল স্বাধীনতা অর্জনের লড়াই, আর 24 ছিল স্বাধীনতার রক্ষার লড়াই। এখানে স্বার্থান্বেষী মহল 24-এর সাথে 71-এর সাথে 24-কে মুখোমুখি দাঁড় করে দিয়ে খোলা পানিতে মাছ শিকার করতে চায়। তারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তারা রাষ্ট্রীয় ক্ষমতার থেকে বিতাড়িত হয়ে তারা বিভিন্ন ন্যারেটিভ প্রোপাগান্ডা ছড়াইয়ে জুলাই যোদ্ধাদেরকে এবং জুলাই শহীদদেরকে জাতির কাছে বিকৃতভাবে উপস্থাপন করে জুলাইকে নস্যাৎ করতে চায়। যারা স্টক হোল্ডার, জুলাইয়ের আন্দোলনকারী, জুলাই যোদ্ধা এবং জুলাইয়ের যারা সংগঠক আছে, আমরা আশা করি এবং সরকার এই আওয়ামী লীগের ন্যারেটিভ থেকে জনগণকে এবং রক্ষা করবে, এটাই করতে থাকে। আসলে আওয়ামী লীগের যে বিচার, যে ছাত্র জনতা এবং হত্যার রায়ে আমরা এখনো একটা রায়ে কার্যকর দিয়েছি, আবু সাইদের আমাদের রায় প্রদান করা হয়েছে। আমরা সেই দ্রুত সময়ের মধ্যে এই রায়গুলো কার্যকর করি।